আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেত্রকোনায় মহিলা মাদ্রাসায় যে এই ঘটনাটি ঘটছিল, তো আইনের দৃষ্টিতে যিনি আসামি তাকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এখন কথা হলো যে তাকে ধরা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তাকে মানে সে অভিযুক্ত কি না, এই জিনিসটা আমরা কনফার্ম না হয়ে, এইটা সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হয়ে যে আসলে আসল ধর্ষককে নির্বাচিত না করে যদি রিমান্ড মঞ্জুর করা হয়, তাহলে এই যে ব্যক্তিকে 1 সপ্তাহ যাবৎ যে রিমান্ড করা হবে, তার কি কষ্ট হবে না মোটেও? এবং সে যদি নির্দোষী প্রমাণিত হয়, তাহলে পরবর্তীতে এই যে তাকে অন্যায়ভাবে যে 1 সপ্তাহ রিমান্ড মঞ্জুর করা হইল, পরবর্তীতে এই রিমান্ডের প্রেক্ষাপটে এই যে রিমান্ডে করা হবে 1 সপ্তাহ, ঠিক আছে, তো যদি অন্যায় সাব্যস্ত হয় যে এই রিমান্ডটাও অন্যায়ভাবে হয়েছে এবং এই লোক নির্দোষ, তাহলে যাহারা রিমান্ড দিবে বা যাহারা এই রিমান্ড মঞ্জুর করছে, যাহাদের কারণে করা হয়েছে, তাদেরকে কি এই একই শাস্তি দেওয়া হবে না? যদি না দেওয়া হয় তাহলে তো এটা অন্যায় হবে। এখন কথা হলো যে আসলে আমরা যেটা বলতে চাইছি যে আমরা একটা মানুষকে রিমান্ড মঞ্জুর করার পূর্বে আসলে সে আসলেই সত্যিকারের ধর্ষক কিনা, এবং সেটা প্রমাণিত করা যায় আধুনিক যুগে। তো এই জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি বলবো যে এই যে ব্যক্তিকে পুলিশ 7 দিনের রিমান্ড চাইছে, এই রিমান্ড দেওয়ার পূর্বে আসলেই এই ব্যক্তি আসামি কিনা বা এই ব্যক্তি ধর্ষক কিনা, এইটাকে প্রমাণিত করা হোক। অথবা যে এই 1 সপ্তাহ যে তাকে শাস্তি দেওয়া হইবে, এই শাস্তিটা তো অন্যায় হবে, এবং এই শাস্তিটা যারা দিবে তারা তো অন্যায় করবে, ঠিক না? এই জন্য একটা অন্যায় হয়ে গেছে, আরেকটা অন্যায় যেন না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো, এবং এটাকে লক্ষ্য কইরা আমরা আধুনিক যুগে ডিএনএ টেস্ট করে আসল আসামি প্রমাণিত করে তারপরে আমরা সেই ব্যক্তিকে রিমান্ড মঞ্জুর করি। তাহলেই আমরা মনে করব যে আইনের আপনার সুন্দর প্রয়োগ হয়েছে, নতুবা যে আইনটা প্রয়োগ হবে সেটা অন্যায়ের আইন প্রয়োগ হবে। এই জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি সকলের কাছে পৌঁছানোর দায়িত্ব থাকলো আপনাদের সকলের, যেন মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার না হয়। কারণ যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।